রিক্সা যাবে বাইকের আগে, বাইক চালিয়ে কি হবে? বাইক 30-এর উপরে গেলে যেতে হবে জেলে। ছন্দ শুনে হয়তো ভাবনায় পড়ে গিয়েছেন। ভাবনার উত্তর খুঁজতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এই প্রতিবেদন। কর্মক্ষেত্রে বা দৈনন্দিন কাজে বাইরে যেতে হয় প্রতিনিয়ত। দ্রুত এবং কম সময়ে যাতায়াতের জন্য মোটর বাইকের ব্যবহার করেন রাজধানীর অসংখ্য মানুষ। মোটর বাইক অন্যান্য বাহনের তুলনায় একটু ঝুঁকিপূর্ণ হলেও যানজটের এই নগরীতে কর্মস্থলে দ্রুত পৌঁছাতে এটিই সবচেয়ে সহজ মাধ্যম। কেউ আবার খরচ কমাতে সহকর্মীর বাইকের পেছনে বসে যান অফিসে। রাইড শেয়ারিং অ্যাপসগুলোতে বেশ জনপ্রিয় বাইক সার্ভিস। রাজধানীতে এর ব্যাপক চাহিদা থাকায় বেকার যুবকদের জন্যও 30-এর উপরে গেলে যেতে হবে জেলে। ছন্দ শুনে হয়তো ভাবনায় পড়ে গিয়েছেন। ভাবনার উত্তর খুঁজতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এই প্রতিবেদন। কর্মক্ষেত্রে বা দৈনন্দিন কাজে বাইরে যেতে হয় প্রতিনিয়ত। দ্রুত এবং কম সময়ে যাতায়াতের জন্য মোটর বাইকের ব্যবহার করেন রাজধানীর অসংখ্য মানুষ। মোটর বাইক অন্যান্য বাহনের তুলনায় একটু ঝুঁকিপূর্ণ হলেও যানজটের এই নগরীতে কর্মস্থলে দ্রুত পৌঁছাতে এটিই সবচেয়ে সহজ মাধ্যম। কেউ আবার খরচ কমাতে সহকর্মীর বাইকের পেছনে বসে যান অফিসে। রাইড শেয়ারিং অ্যাপসগুলোতে বেশ জনপ্রিয় বাইক সার্ভিস। রাজধানীতে এর ব্যাপক চাহিদা থাকায় বেকার যুবকদের জন্যও তৈরি হয়েছে কর্মসংস্থান। এদিকে প্রথমবারের মতো সড়কে মৃত্যুর বার্ষিক হিসাব প্রকাশ করেছে সরকারি সংস্থা বিআরটিএ। তাদের তথ্য অনুযায়ী সড়কে দিনে মৃত্যু হচ্ছে 14 জনের। গত বছর দুর্ঘটনার শিকার হয়েছেন 7,837টি যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি বাইক দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনার 22.29%। তাই সড়কে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে সড়কে বাইকের গতিসীমা 30 থেকে 60 কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আইন অমান্যকারীর জন্য রয়েছে 3 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। কখনো আবার আইন লঙ্ঘনকারী উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে এ নির্দেশনায় ক্ষুব্ধ মোটরবাইক চালকেরা। তাদের দাবি, যানজটে এমনিতেই ঢাকার রাস্তায় বাইকের গতি থাকে ঘন্টায় গড়ে 8 থেকে 10 কিলোমিটার। যানজটের ফাঁকে রাস্তা একটু খালি হলেই কিছুটা গতি বাড়িয়ে চলতে হয় গন্তব্যের উদ্দেশ্যে। তবে নতুন আইন বাস্তবায়ন শুরু হলে তার সম্ভব হবে না। আমার মনে হয় মোটরসাইকেল বাংলাদেশ থেকে উঠে দেওয়া উচিত। একবার বলা উচিত, আইন করা উচিত যে বাংলাদেশে কোনো মোটরসাইকেল চলতে পারবে না। ঢাকায় সবসময় যানজট থাকে। দেখা যায় আমরা এমনিতেই 20, 10, 30 এমনি সবসময় গাড়ি থাকে। এবং সেক্ষেত্রে দেখা যায় রাস্তা একটু ফাঁকা থাকে। ফাঁকা থাকলে সেক্ষেত্রে একটু বেশি আমরা গতিতে চালাই। কারণ তাও কিন্তু দেখা যায় 40-50 উপরে ঢাকার ভিতরে চালানো অসম্ভব। এবং সেই ক্ষেত্রে যদি একই রাস্তায় আমরা এই 30-এ এই আইন যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা মনে করি যে এই আইনটা আমাদের জন্য অবাস্তব। রাস্তায় অন্যান্য যান যেখানে বেশি গতিতে চলবে, সেখানে বাইক কম গতিতে চললে আশঙ্কা রয়েছে দুর্ঘটনার। আমি 30 চললাম, ওকে ফাইন, কিন্তু অন্যান্য যানবাহন 30-এর থেকে বেশি চলবে, ওরা তো পিছন থেকে এসে আমাকে হর্ন দিবে। রাস্তায় অন্যান্য যান যেখানে বেশি গতিতে চলবে, সেখানে বাইক কম গতিতে চললে আশঙ্কা রয়েছে দুর্ঘটনার। আমি 30 চললাম, ওকে ফাইন, কিন্তু অন্যান্য যানবাহন 30-এর থেকে বেশি চলবে, ওরা তো পিছন থেকে এসে আমাকে হর্ন দিবে। তখন আমি কি করবো? রাস্তায় দাঁড়াই করবো যে না, আমি 30-এর উপরে যাবো না, তুমি তোমার মতো জোরে চলো বা আমার উপর দিয়ে চলো, তাই না? আমরা চাই হচ্ছে 40-50 বা 60-এর মধ্যেই মানে আর কি পারফেক্ট আছে। রাইড শেয়ার ব্যবহারকারী যাত্রীরা বলেন তাড়াহুড়ো থাকে, তাই দ্রুত যাওয়ার জন্যই ওঠা হয় বাইকে। নতুন এই নির্দেশনা বাস্তবায়ন হলে তার হয়ে উঠবে না। মানে বাইক ইউজ করা হয় শুধুমাত্র দ্রুত যাওয়ার জন্য একটা স্থানে। সো আমি মনে করি এটা ঠিক না। বাইকের স্পিড একটু নিয়ন্ত্রণ থাকা উচিত, কিন্তু বাইকের স্পিড আমার মনে হয় যে 40 থেকে 60 পারফেক্ট।